হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে শুক্রবার সকাল সকাল অনেক বৃষ্টি ঢাকায়। যারা ঢাকায় আছে তারা তো দেখছেই, অনেক বৃষ্টি ছিল সকাল থেকে। তো বৃষ্টির কারণে আমি দুপুরে রান্নার জন্য ভাবলাম যে আজকে হাতে মশলা বেটে রান্না করব, যার কারণে মশলা নিয়ে নিলাম। আর গরুর মাংস এখানে ভিজাইছি, মশলাগুলো বেটে হাতে সুন্দর করে মাখায়ে গরু মাংসটা চড়াবো। আর সাথে লতি চিংড়ি রান্না করব, আর আর লাল শাক ভাজি করব। যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাসায় আছে, তো তাড়াতাড়ি করে আমি মশলা বেটে সব কিছু দিয়ে কাঁচা পেঁয়াজ, গোটা মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং বাটা মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাংসটা সুন্দর করে মাখায়ে বসায় দেব। মাংসটা চড়ায়ে আমি তাড়াতাড়ি করে আমার অন্যান্য যে রান্নাগুলো আছে সেগুলো রেডি করব। আর সাথে তো মেয়ে আছেই, মেয়ে তো বিরক্ত করতেই থাকে। তো এইভাবেই দিন যায় আমার প্রতিদিন। সব সময় কন্টিনিউ ব্লগ দিতে পারতেছে না, ভিডিও করি বাট এডিট করার টাইম পায় না। এদিকে মেয়ের সাথে আমার দুষ্টুমি, ঘুম থেকে উঠছে, মেয়ে আমাকে এখন আদর করতে শিখছে। এটা আসলে জীবনের অনেক সুন্দর মুহূর্ত। যারা মা হয়েছে তারা ভালোভাবেই এই সময়টাকে উপলব্ধি করতেছে, যেমন আমি করতেছি। সে এখন আমাকে আদর করতে শিখছে, অনেক কিছু সে নতুন শিখছে। এদিকে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এখন আলু আর একটু গোটা রসুন দিয়ে দিয়েছি, আর চাল ধুয়ে রাইস কুকারে বসায় দিব। আমার বাসায় অ্যাকচুয়ালি সিলিন্ডার গ্যাস, তো এই জন্য আমি গ্যাস সাশ্রয় করার জন্য রাইস কুকার ব্যবহার করি, এবং একটা ছোট ইলেকট্রিক চুলাও আছে যেটা আমাকে অনেক সময় হেল্প করে আমার কাজে, এই আর কি। তো তাড়াতাড়ি করে ভাতটা বসাই দিই, কারণ নামাজ পড়তে চলে গিয়েছে আমার হাজব্যান্ড, তাড়াতাড়ি চলে আসবে, নামাজ পড়ে এসেই খেতে চাইবে। এদিক মাংসটা হয়ে গিয়েছে কষানো, মাংস ঝোল দিয়ে দিলাম পানি। তাড়াতাড়ি করে এদিকে মেয়েও উঠে গেছে ঘুম থেকে, মেয়ে বিরক্ত করতেছে আর শ্যুট করতে পারি নাই। তো লতি চিংড়িও ঝটপট করে মাখায় বসায় দিছি বাটা মশলা দিয়ে এক চুলায়, আর এক চুলায় শাক ভাজির জন্য শাক সিদ্ধ বসাইছি। এই তো শাক ভাজি আর লতি চিংড়িও হয়ে গেছে প্রায়। আর ভাবলাম যে সব কিছু যেহেতু হয়ে গেল, মেয়ে ঘুম থেকে উঠে আবার খিচুড়ি খাবে, তো মেয়ের খিচুড়ি রেডি করছি। এখানে আমি 1 পিস মাংস নিচ্ছি, মিষ্টি কুমড়া। আমার সবজি শেষ হয়ে গেছে, এজন্য ফ্রোজেন যে সবজি ছিল সেগুলোই আমি আজকে ওর খিচুড়িতে ব্যবহার করব। এই তো রান্নাবান্না শেষে এখন দুপুরে আমরা খেতে বসেছি। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক